হ্যালো গাইস, আজকে বানাতে চলেছি ফুলকপি সিঙ্গাড়া। সিঙ্গাড়া মানে সকালের নাস্তা, খুব মচমচে এবং খুব সুন্দর। তার জন্য নিয়ে নিয়েছি আমি 1 কাপ এখানে ময়দা, আর ময়দার মধ্যে দিয়ে দিয়েছি অল্প পরিমাণ তেল দিয়ে ভালো করে ডোরাটাকে মেখে নেব। আর তারপর আমি অল্প চিনি জল একসঙ্গে চিনি দিলাম না, চিনি জলটা আলাদা করেছিলাম। যখন চিনিটা মিশ্রণ হয়ে পাক হবে তখন আমার ময়দার ডোটা আরও পাতলা হয়ে যাবে, তার জন্য আমি আলাদা করে জল করে নিয়েছি আর দিয়ে দিলাম। ভালো করে মাখিয়ে মিক্সড করে ডোটাকে রেডি করে নিলাম। আর এদিকে আমি সিঙ্গাড়ার মশলাটা রেডি করে নিচ্ছি। এদিকে দেখো মটর, আলু, আর এখানে কাঁচা মটর আর বাদাম, আর কিছু 2-4টে ফুলকপিও নিয়ে নিয়েছি। যেহেতু ফুলকপি দেবো তাই ফুলকপিগুলোকেও নিয়ে নিয়েছি। আর দেখো এখানে মটর আর আলু আমি এখানে সিদ্ধ করে নিয়েছি। আর মশলার মধ্যে টমেটো, ধনেপাতা কুচি এবং কাঁচা লঙ্কা কুচি যা হাতের কাছে যা ছিল তাই দিয়েছিলাম, পেঁয়াজ বাদে। আর দেখো এখানে আমি তেল দিয়ে দিলাম, অল্প পরিমাণ তেলের উপর দিয়ে দিলাম জিরে, তারপর কাঁচা লঙ্কা কুচি, তারপরে হলুদ গুঁড়ো আর অল্প লবণ। আর কাঁচা লঙ্কার উপরে তোমরা লবণটা দিলে কী হয় জানতো, যে ঠিক মানে লঙ্কাটা দিলে তেলের উপর ঠিকরায়, সে ঠিকরাবে না, তার জন্য অল্প লবণ দিয়ে দিলাম। তারপরে আমি টমাটো আর আদা, লঙ্কা, জিরে একসঙ্গে যেটা বেটে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। তারপর ধনেপাতা কুচি ভালো করে দিয়ে ভালো করে মিশ্রণটি করে নিচ্ছি। এখানে দেখো মশলাটাকে আমি ভালো করে পাকিয়ে নিয়েছি। তারপরে মশলা পাকানো হয়ে গেছে যেহেতু, তারপরে আমি দিয়েছিলাম কাঁচা মটর। এইগুলো কাঁচা মটরগুলো খেতে খুবই ভালো লাগে, আর এক্সট্রা করে আমি নাড়লাম না। তারপর দিলাম মটর আর আলু একসঙ্গে, মিশ্রণটি আমি ভালো করে মিশিয়ে ভালো করে একটু যেহেতু পাতলা পাতলা রয়েছে মশলার উপরে কষিয়ে নিলাম। আর ফুলকপিও 2-4টে আমি কষিয়ে নিলাম, সেটাও দিয়ে দিলাম। একসঙ্গে ভালো করে মিশ্রণটি রেডি করে নিয়েছি। তারপর চলো এবারে আমি লেচিটাকে ভালো করে মেখে নিয়েছিলাম। যেহেতু দেখো ফুলকপির উপর ভালো করে রুটির মতো বেলে নেব। বেলে নিয়ে চামচ দিয়ে বা তোমরা ছুরি দিয়েও কাটতে পারো। আমি দেখো 4 খাদি করে দিয়েছি। আর ভালো করে সিঙ্গাড়াগুলোতে দুপাশ থেকে প্রথমে এক সাইড দিয়ে মুড়তে হবে। প্রথমে এই সাইড কোণ, তারপরে আরেকটা কোণ এপাশে দিয়ে, তারপরে মাঝখানের যে কোণটা থাকবে ওটাকে একবার করে শেষ মাথা দিয়ে মুড়ে দিলেই রেডি। আর ভালো করে মুখগুলোকে চিপিয়ে দেবো। এইভাবে আমি সিঙ্গাড়াকে শেপ দিয়ে দিলাম, 3 কোণা সিঙ্গাড়া। তোমরা কীভাবে শেপ দাও জানি না, কমেন্টে জানাও। আর দেখো আমি এইভাবে সবগুলোকে রেডি করে নিলাম। তারপরে আমি একটা পাত্রের মধ্যে তেল দিয়ে দিলাম। তোমরা যদি কম তেল দাও তাহলে একটা একটা করে ভাজবে। আমি যেহেতু একটু তেলটা পরিমাণে একটু বেশি দিয়েছিলাম, তাই সবগুলো 3-4টে একসঙ্গে দিয়ে ভেজে নিলাম। আর দেখো যেহেতু ভিতরে আমার সব কিছু রেডি, তাই বেশিক্ষণ আমি বেশি করে ভাজবো না, কেননা ভাজলে বেশি। আর আমি যেহেতু উনুনটা, তাই একটু হালকা দেখো জ্বালানো লেগে গিয়েছিলো। তোমরা যখন গ্যাসে বানাবে গ্যাসের পাকটা কমিয়ে দেবে, কেননা বেশি পাক থাকলে কী বলো তো বেশি লাল হয়ে যাবে। আর একটু লাল লাল হয়ে গেলে দেখতে কেমন লাগে, সেই জন্য দেখো আমার এক পাশটা যেহেতু উনুনে করেছিলাম, দেখো পুরো একটু লাল লাল হয়ে গেছে। আর একটু জ্বালনটা বেশি লেগেছে তো, কিন্তু এক পাশ দেখো খুব সুন্দর হয়ে গেছে। এইভাবে আমি রেডি করে নিলাম সিঙ্গাড়াটা। সকালে খুব সুন্দর হয়েছে, কিন্তু খারাপ হয়নি। এতে তুমি সস দিয়ে খেতে পারো সকালে, খুব ভালো একটা টেস্টি